নমস্কার। উদ্বেগ উদ্বেগ কি এ সম্পর্কে আমি আপনাদের মাঝে কিছু আলোচনা করছি। উদ্বেগ হচ্ছে এমন একটা বিষয়, ভবিষ্যৎ সম্পর্কে অনিশ্চয়তা, দুশ্চিন্তা বা ভয় থেকে উদ্বেগের সৃষ্টি হয়। অর্থাৎ ভবিষ্যতে একটা বিষয় অনিশ্চিততার দিকে যাচ্ছে অথবা খারাপের দিকে যাচ্ছে, এই দুশ্চিন্তা হয় এবং ভয় হয়, এবং এই ভয় থেকে উদ্বেগের সৃষ্টি হয়। এটা হচ্ছে উদ্বেগ। আমি উদ্বেগ সম্পর্কে কথা বলছি এ কারণে, আপনারা সকলে জানেন গতকাল অর্থাৎ 26শে জুলাই মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের ধর্মীয় স্বাধীনতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। গতকাল এই উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশের ধর্মীয় স্বাধীনতা নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র। আজকের দৈনিক ইত্তেফাক পত্রিকায় সংবাদটি প্রকাশিত হয়েছে। আপনি দৈনিক ইত্তেফাক পত্রিকাটি পড়লে বিস্তারিত জানতে পারবেন কেন মার্কিন যুক্তরাষ্ট্র উদ্বেগ প্রকাশ করেছে। আপনারা কয়েকদিন আগে দেখেছেন, শুনেছেন, বাংলাদেশের ব্যবসায়ীরা উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশের বর্তমান ব্যবসা নিয়ে। অর্থাৎ ভবিষ্যতে ব্যবসা আরও সমস্যায় পড়তে পারে। অর্থাৎ ব্যবসা বাণিজ্য বাংলাদেশের ভালো যাচ্ছে না, এবং ব্যবসায়ীরা বলেছে 40 বছরের ইতিহাসে বাংলাদেশের ব্যবসায় এত ধস বা এত সমস্যা কখনো হয়নি। ভবিষ্যতে ব্যবসায় আরও সমস্যা হতে পারে, এজন্য উদ্বেগ প্রকাশ করেছে। বাংলাদেশের সাধারণ জনগণ, মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছে, তারা উদ্বেগ প্রকাশ করছে বাংলাদেশের আইন শৃঙ্খলা নিয়ে। বাংলাদেশে মিথ্যা মামলা, হয়রানিমূলক মামলা, মব বৃদ্ধি সব কিছু নিয়ে বাংলাদেশ একটা উদ্বেগের ভিতর চলছে। অর্থাৎ দেশ যেমন উদ্বেগের ভিতর আছে, দেশের মানুষ যেমন, সাধারণ জনগণ যেমন উদ্বেগের ভিতর আছে, তেমনি বাংলাদেশ নিয়ে বিদেশিরাও উদ্বেগ প্রকাশ করছে। বিভিন্ন দেশ উদ্বেগ প্রকাশ করছে দেশের স্বাধীনতা নিয়ে, অর্থাৎ মত প্রকাশ নিয়ে, ধর্মীয় স্বাধীনতা নিয়ে, এছাড়া অর্থনৈতিক অবস্থা নিয়ে, সব কিছু মিলে দেশি বিদেশিরা বাংলাদেশ সম্পর্কে এখন উদ্বেগের ভিতর আছে। ভবিষ্যৎ নিয়ে উদ্বেগের মধ্যে আছে। রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক, ধর্ম সব কিছু মিলে বাংলাদেশ কি এখন উদ্বেগের ভিতর চলছে? আপনি আর মতামত কমেন্টসের মাধ্যমে জানাবেন। তবে আমরা চাই শান্তি হোক, বাংলাদেশের মানুষ সুন্দরভাবে শান্তিতে সবাই বসবাস করুক, উদ্বেগ দ্রুত কেটে যাক, এই আশা রেখে আপনাদের শুভকামনায় শেষ করছি। নমস্কার।